এখানে আলু পেঁয়াজ সব কিছু মানে মাটনটা সেদ্ধ করে নিয়েছে, যেটা এখনো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আর গুড মর্নিং বলার কারণ হচ্ছে এটাই যে এই ভিডিওটা আমি শ্যুট করেছিলাম একদম মর্নিং থেকে, মানে একদম সকাল থেকে। বাই দ্য ওয়ে তোমাদের সবাইকে প্রথমেই জানিয়ে দিয়েছি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ এয়ার ফ্যামিলিতে। তোমাদের সবাইকে যেন অনেক অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা। হ্যাঁ, আজকে কোনো প্র্যাঙ্ক ভিডিও না, আজকে কোনো ডান্স ভিডিও না, আজকে ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো, তাও আবার একটা রেসিপি ভিডিও। কারণ হচ্ছে সামনেই গেল জামাই ষষ্ঠী, আর তোমরা জানো যে জামাই ষষ্ঠীতে আমি কখনোই যেতে পারিনি, গেলে পরে অবশ্যই তোমরা ব্লগগুলো পেতে। যাইনি এই কারণে তোমরা জানো আমাদের দোকান আছে, আর দোকানে বেচা কেনার কারণে কোনো সিজনেই আমরা কোথাও যেতে পারি না, কখনোই যেতে পারি না। বাট সেই দিনটা আর কি চলে গেল, আর সেদিন যেহেতু ষষ্ঠী, জামাই ষষ্ঠী মানে সেদিনকে কিছুই আমাদের খাওয়া দাওয়া হয় না। বাট সেই দিনকার পরের দিনকে আর কি স্পেশাল কিছু বানাবো ভেবেছিলাম, তো তাই জন্য বড়মশাইকে বলেছিলাম একদম স্পেশাল কিছু জিনিস নিয়ে আসার জন্য। তো সে রীতিমতো আমাকে সকালবেলা এনে দিয়েছিল। তো চলো আজকে কী কী বানিয়েছিলাম জামাই ষষ্ঠী উপলক্ষে। বাবার বাড়ি যেতে না পারলেও নিজেরা নিশ্চয়ই কিছু ভালো মন্দ তো বানিয়ে খেতেই পারি, তাই না? সেটা তো আর কোনো বারণ নেই, যেতে পারলাম না তাতে কী হয়েছে, বাড়িতে তো নিশ্চয়ই বানিয়ে খেতে পারি, তাই না? তো তার জন্য এখানে সকালবেলা প্রিপারেশন সব করে নিয়েছি, সমস্ত কাটাকুটি সমস্ত কিছু করে নিয়েছি। আর চলো কী রান্না করছি তোমাদের সাথে দেখিয়ে দিই। আর এই যে প্রেশার কুকারে দেখছো এটার মধ্যে কী বসিয়েছি সেটা পরে বলছি। আর এখানে দেখো ক্যাপসিকাম, বিনস, গাজর সমস্ত কিছু কেটে নিয়েছি। আর এটা থেকে বুঝতেই পারছো কী রান্না করবো, তাই যাই হোক পরে বলবো। আর এখানে মশলা সমস্ত কিছু বানিয়ে নিয়েছি, সেটা দিয়ে কী করবো সেটাও তোমাদেরকে বলবো। আর এই দেখো গামলাতে অলরেডি আমি চাল ভিজিয়ে রেখেছি, আর এই চালটা হচ্ছে ফ্রাইড রাইসের চাল। হ্যাঁ, অবশ্যই ফ্রাইড রাইস করবো। আর এই যে প্রেশার কুকারে দেখছি এর মধ্যে আছে মাটন, মানে মাটন সেদ্ধ করতে বসিয়েছি। জাস্ট একটুখানি লবণ আর হলুদ দিয়ে মাটনটা সেদ্ধ করতে বসিয়েছি। আজকের স্পেশাল মেনু হচ্ছে মাটন, আর সাথে থাকছে ফ্রাইড রাইস। তো ভীষণভাবে মানে আর কি বলবো, জামাই ষষ্ঠীটা মিস করছিলাম যে কি কেমন গেল আর কি। কিছুই আর কি আমাদের এই দোকানের জন্য কোনো অকেশনগুলো আমাদের ঠিকভাবে ফুলফিল করা হয় না, মানে পূরণ করা হয় না। আর কখনো তো আমি যেতেই পারিনি, জামাই ষষ্ঠীর কী মজা আমি সেটা আজও বুঝতে পারিনি। সব বান্ধবীরা জামাই ষষ্ঠীর দিন দেখা হয় সব বান্ধবীদের, শুধু আমার সাথে কারোর দেখা হয় না। তো যাই হোক স্পেশাল কিছু বানিয়ে নিজের মতো আনন্দ করে খেলাম। তো এই দেখো প্রথমে কড়াইতে আর কি আলুটা ভেজে নিয়েছি, আর এখন মশলাটা করব, মানে আর কি মাটনটা করবো বলে মশলাও করা শুরু করে দিয়েছি। আর মানে আর কি তেল দিয়েছি, তেলের মধ্যে পেঁয়াজ সমস্ত কিছু যেটুকু টুপিটাকে আর কি লাগে সেটা তো তোমরা জানোই, অত কিছু আমি ভেঙে ছুঁড়ে বললাম না, সেগুলো দিয়ে আর কি ভাজা বসিয়ে দিয়েছি। আর এখন এই মশলাটা দিয়ে দেবো আর কি, মশলাটা দিয়ে কষাবো। আর এই দেখো মাটনটা সেদ্ধ হয়ে গেছে, আর মটনের যে জলটা সেই জলটাও আমি রেখে দিয়েছি। আর এই দেখো এখানে মশলাটা অলরেডি আমি দিয়ে দিয়েছি, আর জলটাও ছেঁকে নিয়েছি মাটনের থেকে, যে জলটা আমি পরে অ্যাড করবো এর সাথে। আর এই দেখো মশলাটা কষানো হয়ে গেছে, এবার এর থেকে যখন তেল ছেড়ে দেবে তখন এটার মধ্যে আর কি আমি মাটনটা দিয়ে দেবো। তো দেখো বলতে বলতে দিয়েও দিয়েছি মাটন, আলু দিয়ে দিয়েছি, সমস্ত টমেটো দিয়ে কষানো হয়ে গেছে, খুব সুন্দর লাগছে। আর একা হাতে ফোন ধরে আর কড়াই নাড়ানোটা না ভীষণ মুশকিল হয়ে যায়, মানে কড়াইটা বারবার সরে যাচ্ছিলো, খুব অসুবিধা হচ্ছিলো আমার। বাই দ্য ওয়ে গাইস, আবার নতুন প্র্যাঙ্ক ভিডিও নিয়ে আসবার, থ্যাংক ইউ সো মাচ। আমাদের যে আগের যে প্র্যাঙ্ক ভিডিওটা, যেটা তোমাদের দাদা আমার সাথে প্র্যাঙ্কটা করেছিল, সেই প্র্যাঙ্ক ভিডিওটাই তোমরা আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো, অনেকটা ভিউ এসছে, মানে 5 দিনের মধ্যে 12,000 ভিউ চলে এসেছে। থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে। আর দেখো কথা বলতে বলতে অলরেডি আমার মাটনটা হয়ে গেছে, আর এখন আমি ফ্রাইড রাইসের জন্য ঘি বসিয়ে দিয়েছি, আর ঘির মধ্যে যা যা লাগে সমস্ত কিছু দিয়ে দিয়েছি। এবার এই যে সবজিগুলো দেখছো, সবজিগুলো ফ্রাই করবো। আর ভাতটাও কিন্তু আমি অলরেডি করে নিয়েছি, যেগুলো স্কিপ করে গেছি আমি আর কি একা হাতে করে, তো বারবার ফোনটা ধরতে পারছিলাম না, ওই জন্য ভিডিওটা ঠিকমতো করতে পারছিলাম না। এই হচ্ছে আমাদের জামাই ষষ্ঠীর স্পেশাল মানে আর কি খাবার। আমরা যেতে পারিনি, বাট তবু নিজেরা বাড়িতে করেছি, আর ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখন দেখো সাথে সাথে সবজিগুলো দিয়ে দিয়েছি। আর এই যে ঘিটা, আমি কিন্তু ঘি বাড়িতে বানিয়েছি, জাস্ট অসাম গন্ধ বেরোচ্ছিলো আর কি, বাড়িতে বানানো টাটকা ঘির মানে মজাই আলাদা, তাই না? তো এরকমই ছিল। আর ওই ভিডিওটা তো অনেক কমেন্ট এসছে, অনেকে অনেক বলেছে যে এরপরে তুমি দাদাভাইকে আর কি ডিভোর্সের প্র্যাঙ্ক করো, অনেক রকম প্র্যাঙ্ক করো এরকম বলেছে। অবশ্যই তোমাদের কমেন্টের অ্যান্সার দেবো, কমেন্ট অনুযায়ী আমরা ভিডিও বানাবো। আর এই যে কথা বলতে বলতে আমার ফ্রাইড রাইসটাও হয়ে গেছে গাইজ। আর এতটা পরিমাণে গরম পড়েছে গাইজ, ভাবতে পারবেই বা না কেন, তোমাদের ওইদিকেও পড়েছে, সব দিকেই প্রচুর গরম পড়েছে। আর আমি তো গরমে পুরো ঘেমে গেছি, সাথে সাথে আমি ঘরে এসে আগে এসিটাকে চালিয়ে নিচ্ছি, গরমে আর থাকতে পারছে না। আর এসি যেদিন থেকে নিয়েছি সেদিন থেকে এসির হাওয়া খেতে খেতে এমন নেশা হয়ে গেছে, মানে একটুখানি আমি বাইরে থাকতে পারছি না, মানে আমাকে সাথে সাথে ঘরে এসে আমাকে আগে এসিটা চালাতে হচ্ছে। মানে এবার অনেকে বলবে বাবা একেবারে সেই ভাঙা ঘরে থেকে চাঁদের স্বপ্ন দেখা। আসলে না, মধ্যবিত্ত মানুষদের একটা স্বপ্ন পূরণ হলে না, সেটা নিয়ে একটুখানি আমাদের মধ্যে একটু অন্যরকমই আনন্দ ফিল হয়। আর এইটা যেহেতু নিয়েছি তারপরে খুবই মানে মজা করে আর কি, খুব ভালো লাগে, গরমটা খুব কাটাতে পারি। দেখো কথা বলতে বলতে দুপুর হয়ে গেছে, তারপরে আর ভিডিওটা স্টার্ট করিনি, তোমাদের দাদাভাইও চলে এসছে, এবার স্নান করে চলে এসছে, এবার আমরা লাঞ্চ শুরু করবো। আর এই দেখো আমার রেডি হয়ে গেছে লাঞ্চ, যেটা ফ্রাইড রাইস আর মাটন। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানি। আর এখন ওকেও দিয়ে দেবো, আমিও খেয়ে নেবো, আর ছেলেকেও বেড়ে দেবো, ছেলেও খেয়ে নেবে, আমিও খেয়ে নেবো, 3 জন মিলে খেয়ে নেবো। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানি। আর নতুন অনেক প্র্যাঙ্ক আসবে, প্র্যাঙ্ক
ভিডিও করতে পারিনি, যাই জন্য ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো। তাই সব ধরনেরই ভিডিও শেয়ার করা দরকার আছে, শুধু প্রাঙ্ক ভিডিও শুধু ডান্স ভিডিও হয় না। ডেলি ব্লগগুলো তোমাদের দেখতে ইচ্ছা করে যে আমরা কেমন দিনকাল কাটাই, কেমন কি খাওয়া দাওয়া করি, কেমন কি চলি, সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা এইটুকুনি ছিল, টাটা বাই বাই। এই দেখো আমার বরমশাই বসে পড়েছে খাওয়ার জন্য, আর আমি আর কেউ খাবার না দিয়ে এদিকে ভিডিও করা শুরু করে দিচ্ছে। ও তো একদম হ্যাবদাক কাবদার মতো তাকিয়ে আছে। তো যাই হোক আজকের ভিডিওটা এইটুকুনি ছিল, চলো টাটা বাই বাই।